আমি সবার আগে যেটা বলি, এখন যেটা সবাই ভাইরাল হতে চায়, ভাইরাল হওয়াটা বাদ দিয়ে পড়াশোনা করে কাজ করে নিজের স্বীকৃতি আদায় করা উচিত। মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড। সো আমি কিন্তু কোনো কাজের উপরে অ্যাওয়ার্ড দিচ্ছি না, আমি দিচ্ছি যে ফ্যাশনেবল, যে কিনা খুব বুদ্ধিদীপ্ত, তাদেরকেই আমরা দিচ্ছি। যেহেতু নাটক থেকে এখন আমার এখানে কেয়া পায়েল আছে, আমাকে কেয়া পায়েলকে ভালো লাগে। আর সিনেমা থেকে যেহেতু আমাদের তমা, পরি, আমাদের উপদি আছে, তাহলে আমার অবশ্যই এই তিনজনকেই ভালো লাগে। তো দৌড় তো অতদূর পর্যন্ত দিলাম, এখন তো একেবারে মরার দিকে যেতে হবে। আমি ২৬ বছর ধরে ডিজাইনিংয়ে কাজ করি। আমি ২৬ বছর পর আমি এই জায়গাটা দাঁড়ায় আছি। তো সবার আগে পড়াশোনা, সবার আগে হচ্ছে কাজ। অনেক জোরালোভাবে আজকের এই আমার আয়োজনটা, এবং আমি খুব হ্যাপি যে আজকে এত মানুষ সমাগম, এত আপনাদের আগ্রহ এত বেশি। আমি বুঝতে পারছি যেটা যেহেতু তারকা মানে বহুল একটা প্রোগ্রাম, সাংবাদিকদের একটা প্রেশার থাকবে, কিন্তু আমাদের জায়গাটা তো ছোট, তো আমরা সবাইকে ইনভাইট করতে পারছি না, এটা আমার ব্যাড লাগ। দোয়া করবেন যে সামনে আরও বড় জায়গা নিয়ে আমরা কাজটা করতে পারি। দেখুন, আজকে দেখতে পাচ্ছেন যে আমার পিছিয়ে আছে মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড। সো আমি কিন্তু কোনো কাজের উপরে অ্যাওয়ার্ড দিচ্ছি না, আমি দিচ্ছি যে ফ্যাশনেবল, যে কিনা খুব বুদ্ধিদীপ্ত, তাদেরকেই আমরা দিচ্ছি। বিকজ অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার এটা আমার দায়িত্ব যে আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের ইন্ডাস্ট্রির বাইরে কারা কারা ফ্যাশনে বা কারা ফ্যাশন সচেতন মানুষ, তাদেরকে একত্রিত করা, এটাই আমার উদ্দেশ্য। আজকে যে কজন অ্যাক্টরকে আপনারা স্টেজে দেখবেন, তাদেরকেই আমার ভালো লাগে, শুধু তাদেরকে ভালো লাগে বলেই আজকের এই প্রোগ্রাম। যেহেতু নাটক থেকে এখন আমার এখানে কেয়া পায়েল আছে, আমাকে কেয়া পায়েলকে ভালো লাগে। আর সিনেমা থেকে যেহেতু আমাদের তমা, পরি, আমাদের উপদি আছে, তাহলে আমার অবশ্যই এই তিনজনকেই ভালো লাগে। আমার এর পরের মাসে আমার আমেরিকার প্রজেক্ট, এই তারকাবহুলী একটা প্রজেক্ট হতে যাচ্ছে, আইকনিক অ্যাওয়ার্ড, যেটা ওটা নিয়ে আমরা আমেরিকা যাচ্ছি, আইকনিক ঢালিউড অ্যাওয়ার্ড। ঠিক তার পরের মাসে আইকনিক ঢালিউড নাইট হচ্ছে লন্ডনে। সো এই পরপর আমার এই ধামাকাগুলো আছে। স্বপ্ন তো আকাশ ছোঁয়া, তো দোয়া করবেন। তবে আগাচ্ছি, এটুকু বুঝতে পারি আমি, যেহেতু বাংলাদেশ টু আমেরিকা অনেক লম্বা পথ, কিন্তু হ্যাঁ, তারপরে আরও দেশ আছে কিনা আমি জানি না, ব্রাজিল থাকতে পারে। বাট এই তো দৌড় তো অতদূর পর্যন্ত দিলাম, এখন তো একেবারেই মরার দিকে যেতে হবে। অবশ্যই পড়াশোনা। আমি সবার আগে যেটা বলি, এখন যেটা সবাই ভাইরাল হতে চায়, ভাইরাল হওয়াটা বাদ দিয়ে পড়াশোনা করে কাজ করে নিজের স্বীকৃতি আদায় করা উচিত। যেমন আজকে আমি ২৬ বছর ধরে ডিজাইনিংয়ে কাজ করি, আমি ২৬ বছর পর আমি এই জায়গাটা দাঁড়ায় আছি। আদারওয়াইজ আমি না যে টিকটক যদি করতাম বা ভাইরাল হতাম, তাহলে কিন্তু আমি এই ২-৪ বছরই থাকতাম, আর খুঁজে পেতেন না। তো সবার আগে পড়াশোনা, সবার আগে হচ্ছে কাজ। বাংলাদেশ তো, আমরা তো অবশ্যই ফ্যাশন দিকে অনেক পিছিয়ে আছি, বিকজ আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সো অবশ্যই আমরা আগাচ্ছি, আমরা অনেক আগাচ্ছি। আমরা লাস্ট কয়েক বছর আপনারা যদি দেখেন, আমাদের গ্রোথ কিন্তু অনেক ভালো। সো আমরা কিন্তু একসময় অনেক টপেই চলে যাব। আমি এটা বলতে পারবো না কেন, বিকজ আমি আমেরিকা থাকি, আর আমার পড়াশোনা করেছি আমি ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ব্যাঙ্গালোরে। সো আমি নিজেই এখানে পড়াশোনা করিনি। সো আমি এইখানে ভালো খারাপ নিয়ে বলার আমার তো কোনো রাইটস আর নাই। তাহলে তো আমি মনে করি অবশ্যই, যেমন ইন্ডিয়াতে NIFD আমাদের খুব ভালো ছিল, আমি নিউ ইয়র্কে দেখেছি, নিউ ইয়র্ক ফ্যাশন ডিজাইনিং যেটা অনেক ভালো। সো আমি ওইগুলোই নিয়ে বলতে পারবো।